ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম 2022 সালে শুভ সূচনা করলেও 23 সাল থেকে আমরা বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখেছি দেশ ও জাতির মাঝে। গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কাজ, ডানপন্থীদের বা ইসলামী চেতনার যারা ছিলেন তাদেরকে ঐক্যবদ্ধ করে কিভাবে এদেশের আগামী প্রজন্মকে কিছু দেওয়া যায় সেজন্য কাজ করে এসেছি। সে পর্যায়ে কথা বলছিলেন আমাদের শহীদুল ইসলাম ভাই। আমি অনুরোধ করছি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য আনার জন্য আমাদের অন্যতম সদস্য মিডিয়া ব্যক্তিত্ব আলোচক যারা মাওলানা সাইফুর রহমান সাইদি ভাইকে। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآيات ইন্টেলেকচুয়াল ফোরাম ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম কর্তৃক আয়োজিত জনপ্রত্যাশার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। আজকে এখানে আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন, বাংলাদেশের শীর্ষ পর্যায়ে যারা দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকেন এবং যারা এই রাষ্ট্রকে পরিচালনার যোগ্যতা দক্ষতা রাখেন এবং তাদের পরামর্শেই এই দেশ পরিচালিত হয়। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে প্রফেসর হাসানুজ্জামান স্যার রয়েছেন, ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যার রয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলবো যে আপনারা আমাদেরকে এমন একটি দিক নির্দেশনা প্রদান করেন, এই দেশের মানুষ কিন্তু শান্তিতে নেই। আমরা শুধু প্রোগ্রাম করি, আমরা কথা বলি, কিন্তু দিনের বেলায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। যেমন সংসদে আলোচনা হয় যে আমরা আমরা জুলাই যে সনদ নিয়ে আমরা আলোচনা করেছি শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, মানে নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য। তার মানে সংসদও এখন প্রতারণা শুরু হয়ে গেছে। তাহলে এই দেশ থেকে মানুষ কি করে ভালো কিছু আশা করবে? যেই সংসদের দিকে মানুষ তাকিয়ে আছে এবং সংসদ থেকে এদেশে আইন পাশ হবে, এদেশের মানুষ পরিচালিত হবে, এদেশের মানুষ ন্যায় বিচার পাবে, সেই সংসদের সর্ব যারা শীর্ষস্থানে রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তারা যদি এরকম প্রতারণামূলক কথা বলেন তাহলে এদেশের মানুষ কি করে সামনের দিকে অগ্রসর হবে? এরপরে মন্ত্রী মহোদয় বলেন যে বাংলাদেশের তৈলের কোনো অভাব নাই। তৈল 12 বছর আমাদের তৈল রিজার্ভ আছে, 12 বছরে আমাদের তৈলের কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেছে এই কথা বলার 2 ঘন্টার মাথায় আপনার তৈলের দাম বাড়িয়ে ফেলছে, বলছে আমাদের গ্যাস পর্যাপ্ত জমা আছে, তারপরে 600 টাকা বাড়িয়ে ফেলছে। তার মানে আমরা এই যে জুলাই গণ অভ্যুত্থান হলো, আমরা মাঠে ছিলাম, আমাদের সন্তানরা রক্ত দিল, জীবন দিল, আমাদের সন্তানরা আজকে তাদের কোনো খবর নেওয়া হচ্ছে না, তারা বেঁচে আছে না তারা মরে গেছে, তাদের বাবা মা কি অবস্থায় রয়েছে, এ ব্যাপারে আমরা কথা বলছি না, আমরা শুধু তর্ক বিতর্ক করতেছি। এটার থেকে বেরিয়ে এসে এই 95% মুসলমানের দেশে কি করে ইসলামিক শাসন, ইসলামিক ইন্টেলেকচুয়ালকে পরিচালনা করা যায়, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আর সেই জন্য আমি ছোট মানুষ, আমার পরামর্শ হলো যে আপনারা যারা সিনিয়র মানুষ আছেন, আপনারা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে কথা বলছেন এবং আপনাদেরকে ডাকতেছে, আপনারা এই প্রস্তাবগুলো করেন যে ইসলামিক ভাবে যদি এই দেশ পরিচালনা করা যায়, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি এই দেশ পরিচালিত হয়, এই দেশের মানুষ শান্তিতে থাকবে, এই দেশের মানুষ আর কখনো কষ্ট করবে না। আর মন্ত্রীকেও সংসদে দাঁড়িয়ে কথা বলতে হবে না যে গ্রামে লোডশেডিং হয় না, অর্থাৎ গ্রামে কোনো কারেন্ট যায় না, এই কথা। অর্থাৎ সিনিয়র জায়গায় থেকে যখন আপনার বাচ্চাদের মতন কথা বলা হয় তখন আমরা খুব লজ্জা পাই। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর আমার সর্বোপরি কথা হচ্ছে যে ঐক্যের যে ডাক, আল্লাহ বলছেন এদেশে বিভিন্ন দল থাকবে, বিভিন্ন পরামর্শ থাকবে, বিভিন্ন কথা থাকবে, কিন্তু সিনিয়র পর্যায়ে রাষ্ট্রীয় ভাবে একটি মানুষ শান্তিপ্রিয় ভাবে চলতে পারে। এদেশে যেমনি ভাবে আমি ডিবিতে কিছুদিন আগে একটা মিটিং করেছিলাম, আমার ব্যক্তিগত একটা লোকের সাথে, কথাটা না বললেই নয়। তাদের অনুভূতি হলো এভাবে যে ইরান তারা শত শত বছরের পরিকল্পনা করে নিয়ে রেখেছে কিভাবে দেশ পরিচালনা করবে, দেশের উপরে যদি কেউ আক্রমণ করে দেশকে কি করে রক্ষা করতে হয়, এজন্য তাদের পরিকল্পনা শত শত বছর আগ থেকে তারা করে রেখেছে। আর বাংলাদেশে যখন গভর্নমেন্ট আসে তারা প্রথমেই চিন্তা করে যে 2 দিন পর যখন আমাদেরকে দূরানি দেবে তাহলে আমরা কোথায় গিয়ে পড়বো, এই জন্য আগে আমাদের বাড়িঘর বিদেশে বানাতে হবে। তারা অর্থকে রাষ্ট্রীয় কাজে পুঁজি করে, রাষ্ট্রের রক্ষায় কাজ করে, আর বাংলাদেশের অর্থকে বাহিরে কি করে পাচার করবে, এটা হচ্ছে আমাদের দেশে ক্ষমতায় গেলে প্রথম তারা চিন্তা করে।
তো এই জন্য এই বাংলাদেশকে প্রথমত হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে কি করে রক্ষা করা যায়। যদি আমার স্বাধীনতা থাকে, আমি এই দেশের যদি স্বাধীনতাকে রক্ষা করতে পারি, তাহলে আমি শান্তিপ্রিয় ভাবে আমার ইসলাম আমি প্রচার করতে পারবো। এজন্য ইসলামিক ইন্টেলেকচুয়ালের ফার্মের মাধ্যমে এদেশে যাতে করে আমরা কাজ করতে পারি। এবং আবারও আমি আপনাদেরকে বলছি, আপনারা আমাদের এই দাওয়াতগুলো পৌঁছিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।